আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটা র‍্যান্ডম ডেইলি ব্লগ শেয়ার করব। আগে তো আমি একদমই বাজারে যেতাম না। এখন আমি টুকটাক বাজারও করছি। আজকে তানবিনের বাবা অফিস থেকে আসার পর অনেক বেশি টায়ার্ড ছিল। সো ও এসে ঘুমিয়েছে। আর আমার বাসায় অনেক কিছু দরকার ছিল যেহেতু পরের দিনই রোজা, মানে এটা রোজার আগের দিনের ভিডিও, গতকালকের আরকি। তো আমার বেশ কিছু জিনিসের দরকার ছিল। সো এজন্য আমিই চলে গিয়েছিলাম বাজারে। আর যাওয়ার পরে আমি ব্রকোলি পেয়েছি, মটরশুঁটি পেয়েছি। সো এগুলো নিয়ে এসেছি। কারণ আমার মনে হচ্ছে যে এটাই মনে হয় সিজনের শেষ। আমাদের এখানে মনে হয় না এরপরে আর পাওয়া যাবে। তো এখন টুকটাক বাজার গুছিয়ে নিচ্ছি। বাসায় শুকনো মরিচ, কাঁচা মরিচ কোনোটাই ছিল না। সো আমি ২ টাই নিয়ে এসেছিলাম। কারণ আমার আসলে ২ টারই অনেক দরকার পড়ে। এরপরে ডিমও শেষ হয়ে গিয়েছিল। ডিম নিয়ে এসেছিলাম। বাসায় ছোট বাচ্চা থাকলে না ডিম অনেক বেশি লাগে। এই কেক বানানো, মাফিন বানানো, প্যানকেক বানানো, মানে কিছু না কিছু একটা ডিমের আইটেম তো প্রতিদিনই লাগে। তারপরে ডিম হচ্ছে আমাদের একদম ইমার্জেন্সি একটা খাবার। কোনো তরকারি-টরকারি রান্না করতে ইচ্ছা করছে না, ডিম ভাজি করে খেয়ে ফেললাম। তো এই কারণে আসলে ডিমটা একটু বেশিই লাগে আমাদের। তো ডিমটা এখন আমি ভালো করে ক্লিন করে এখানে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। একটু পরে পানিটা ঝরে গেলে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। আর এখন হচ্ছে আমি কাঁচামরিচটাকে এইভাবে রাখি। আমি সবসময় কাঁচামরিচ বোটা ছাড়িয়ে তারপরে বক্সের মধ্যে ফার্স্টে টিস্যু পেপার দিয়ে তারপরে মরিচ রেখে উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে তারপর রাখি। এভাবে মরিচ রাখলে অনেক দিন ফ্রেশ থাকে। অলমোস্ট ১ মাসেরও বেশি সময় কিন্তু মরিচ ভালো থাকে। একটু সময় সাপেক্ষ হলেও কিন্তু আমি মরিচটা এভাবেই রাখার ট্রাই করি। আজকে বাজারে আমি কর্ন পেয়েছিলাম, সো আমি ২ টা নিয়ে এসেছি। এখন বিকেলের নাস্তা হিসেবে বাবুকে এটাই দিব। জাস্ট হচ্ছে পানি দিয়ে বয়েল করে তারপরে বাটার, গোলমরিচ, লেবু, আ লবণ, মানে বেসিক কিছু মসলা দিয়ে আরকি মিশিয়ে তারপরে হচ্ছে এটা জাস্ট হচ্ছে কর্নের উপরে এভাবে স্প্রেড করে দিব। এটা খেতে কিন্তু খুব মজা লাগে। আমরাও অনেক পছন্দ করি এটা। আমি অন্যান্য বাজার গোছাচ্ছিলাম আর মটরশুঁটির খোসা ছাড়ানোর দায়িত্ব আমি এখানে বাবা ছেলেকে দিয়ে দিয়েছি। কারণ এগুলো করলে আমার অনেক টাইম লেগে যাবে। সো এই কারণেই আরকি এটা ওদেরকে দিয়ে করিয়েছি। আর এরপরে এই তো ফ্রেশ-ট্রেশ হয়ে দেন হচ্ছে এখন আমি রান্না করব। আজকে যেহেতু ফার্স্ট সেহরি খাবো, তো এখানে আমি রান্না করব। অল্প একটু গরুর মাংস রান্না করব। আর এখানে ডাটা এনেছিলাম একেবারেই ফ্রেশ, সেটা কেটে রেডি করে নিয়েছিলাম। সেটা শোল মাছ দিয়ে রান্না করব। আর ডাটা শাকটাও খুবই ফ্রেশ ছিল। সো আমি না ওইটাও ভাজি করে নিয়েছিলাম। আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, মানে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এভাবে বাগার দিয়েছি। আর তানবিন আমি রান্না করলে ও একটু পরপরই আমার কোলে আসে। যখন ওর বাবা বাসায় থাকে না তখন তো ও আমার কোলেই থাকবে। মানে কোলে নিয়ে সাথে নিয়ে রান্না করতে হয়। আর ওর বাবা থাকলেও ও বেশি সময় হচ্ছে ওর বাবার কাছে থাকে না। একটু পরপরই আমার কাছে আসে। "মাম্মি কি রান্না করছো? মাম্মি কি করছো? মাম্মি কি দিচ্ছ?" এগুলা বলে, রান্না দেখে। ওর খুব ইন্টারেস্ট আসলে রান্না নিয়ে। তো যাই হোক এখানে হচ্ছে আমি রান্নাবান্না করছিলাম। আর এই যে দেখেন এইভাবে আদা রসুন রাখার মানে সবচেয়ে ভালো সুবিধাটা হচ্ছে এটা আমার যখন যতটুকু লাগে আমি ততটুকুই ইউজ করতে পারি। পুরোটা হচ্ছে ডিফ্রস্ট করতে হয় না। আর এখানে আমি আজকে ডাঁটাটা হচ্ছে মানে মাছ না ভেজে রান্না করছিলাম। অন্য কোনো মাছ হলে দেখা যায় আমি ভেজে তারপর রান্না করি। বাট যেহেতু শোল মাছ, সো আমি এভাবে সবজির সাথে একসাথে কষিয়ে তারপর রান্না করব। আর এর তরকারি না খুবই মজা হয়েছিল। এর কারণ হচ্ছে মাছটাও ফ্রেশ ছিল আর সবজিটাও ফ্রেশ ছিল। ওই দিক দিয়ে আমি রান্নাবান্না করছি, এদিক দিয়ে তানবিন রান্নাবান্না করছে। মানে আমাদের দুজনের রান্নাবান্না সমান তালে চলছে। অনেকেই জানতে চান আমরা যখন নামাজ পড়ি তখন তানবিন কি করে? তো তানবিন আসলে এখন তো একদমই ডিস্টার্ব করে না। ১ম দিকে করত যখন ও অনেক ছোট ছিল তখন। এখন ও আসলে অভ্যস্ত হয়ে গেছে। ও এখন কোনো ডিস্টার্বই করে না নামাজের সময়। তো আমি একটু করে ক্লিপ নিচ্ছিলাম আরকি আপনাদের সাথে দেখানোর জন্য লুকিয়ে। আর আমাকে দেখে ও লজ্জা পেয়ে শুয়ে পড়েছিল। তো যাই হোক এখন হচ্ছে রান্না অলমোস্ট শেষ। আমি এখন রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে খাবো। আজকে অনেক লেট হয়ে গেছে। আর আমাদের না খুব কম পরিমাণেই লাগে। এই যে আমি রান্না করছি এটা আমরা ডিনারে খেয়েছি, সেহরিতে খেয়েছি অ্যান্ড আজকে আমরা এটা দিয়ে ইফতারও করেছিলাম। সাথে শুধুমাত্র একটু চিংড়ি বালাচাও ভর্তা করে নিয়েছিলাম। আজকে ১ম ইফতার আমরা আলহামদুলিল্লাহ ভাত দিয়েই করেছিলাম। আপনারা কি দিয়ে করেছেন? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।